মেরে দখল ঠেকাতে সরকারি পদক্ষেপ, নতুন আইন করছে রাজ্য সরকার। শাহজাহান কাণ্ডের পরে বসিরহাটের সভা থেকে তাৎপর্যপূর্ণ ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের এখানে কত মাছের ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে, অনেকে দখল করে। ভেড়ি নিয়ে এতদিন পর্যন্ত স্বাধীনতার 1947 সাল থেকে কেউ কোনো পলিসি করেনি। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি। উত্তর 24 পরগনার সন্দেশখালী, এখানে জায়গায় জায়গায় ভেড়ি। এখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান বলতো, সন্দেশখালীর নোনা জলে সোনা ফলে। সেই সোনার লোভে ভেড়ি দখলের অভিযোগ উঠেছে বারবার, অনেক বছর ধরে। এই ভেড়ি দখল রুখতে এবার আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বসিরহাটের সভায় দাঁড়িয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে। কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। যে সন্দেশখালী এবছরের শুরু থেকেই গরম, বিক্ষোভ, অবরোধ থেকে আগুন, কিছুই বাদ যায়নি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরি অভিযোগ। সব থেকে বেশি অভিযোগ ভেড়ি নিয়ে। স্থানীয়দের দাবি, শাহজাহান বাহিনী জোর করে অনেকের ভেড়ি দখল করেছে, আবার অনেকের চাষের জমি কেড়ে নিয়ে সেখানে ভেড়ি তৈরি করেছে। সরকারের ক্যাম্প অফিসেও এরকম নানা অভিযোগ জমা পড়ে। আজকে 40 বছর কেনা হয়েছে জমিটা, সেই জায়গার উপরে জোর করে 3জন পার্টিকে বসিয়ে দিয়েছে পাকা ঘর বেঁধে, বিডিও, এসডিও, এসপি, কিন্তু ওনারা বারণ করেনি। ভয়ে ভয়ে সংক্রান্ত আমরা আর আগাতে পারছি না। মানুষকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, আমাদেরকে মারধর করেছে। এটা করেছে শেখ শাহজাহান শেখ, শিবু হাজরা, তারপরে উত্তম সরকার। আমরা প্রতিবাদ করেছি, আমাদেরকে মারধরও করেছে। আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে। কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে, তাহলে জমিটা তার অধিকারটা প্রোটেক্ট থাকবে। কার ভেড়ি কে দখল করছে? দখল তো হচ্ছে সাধারণ মানুষের জমি। জমি কেড়ে নিয়ে সেটা ভেড়ি বানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই। যদি কেউ জোর করে ভেড়ি দখল করে, সেও তৃণমূল। সরকারের মদত ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া এবং পুলিশের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কেউ কিছু দখল করতে পারছে না। সন্দেশখালীর শাহজাহান ছিলেন তৃণমূল নেতা। শাহজাহান এবং তার কয়েকজন অনুগামীকে গ্রেফতার করা হয়। তারপরেও সন্দেশখালী শান্ত হয়নি। এ নিয়ে ময়দানে নামে বিজেপি। বারবার তারা সন্দেশখালীকে অস্ত্র করে। এরই মাঝে প্রকাশ্যে আসে সন্দেশখালীর বিজেপি নেতার ভাইরাল ভিডিও। তারপরেই সন্দেশখালীতে পাশা বদল। 24 লোকসভা ভোটের বড় ইস্যু সন্দেশখালী। এ নিয়ে শুরুতে অস্বস্তিতে ছিল তৃণমূল। পাশা বদলে সেই অস্বস্তির ছবি বদলে গেছে। মঙ্গলবার বসিরহাটে প্রচারে গিয়ে সন্দেশখালী নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। বোঝানোর চেষ্টা করেন, সন্দেশখালী নিয়ে কোনো অস্বস্তির বিষয় নেই। এই লড়াইটা বড় লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে করব খালি। বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে, তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। এত বড় অভিযোগ, যেখানে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে মানুষ উপচে পড়ছে, মানুষের জীবন জীবিকা, মহিলাদের সম্ভ্রম লুট করার অভিযোগ, সেখানে মুখ্যমন্ত্রী জিতবেন তারপরে যাবেন। আরেকবার তিনি সন্দেশখালীর মানুষকে অপমান করে এলেন বসিরহাটে গিয়ে। নিউজ 18 বাংলা।